কবেকার ঘটনা আপা এটা? আজ 3 দিন। 3 দিন? 3 দিন আগের ঘটনা? আচ্ছা, কোথায় ঘটছিল এই ঘটনা? ওই আমার পাশের বিলে। পাশের বিলে মানে ফাঁকা মাঠে? আশেপাশে গাছ বাড়িঘর কিচ্ছু ছিল না? গাছ আছে, লিচু গাছ আছে। লিচু গাছ ছিল মানে লিচু গাছের আশেপাশে? আহারে দর্শক, এমন একটা ঘটনা ঘটে গেছে আর এমন একটা পরিবারের সাথে ঘটনাটা ঘটেছে। পেছনটা একটু দেখেন, তাহলে একটু ভালো বুঝতে পারবেন। এটাই কি আপনাদের বাড়ি? এখানে থাকেন? আমার আব্বু এই ঘরে থাকছে। আব্বু এই ঘরেই থাকতো? আচ্ছা আচ্ছা, কথা বেরোচ্ছে না আপনার। কতটা শখ পেলে, কতটা শোকাহত হলে, কতটা পরিস্থিতি খারাপ হলে দেখেন এরকম হতে পারে। আপনি মা না ভাই? ঘটনা কোথায়? এই পাশের মাঠে। আচ্ছা, কয়টার দিকে? আনুমানিক 1:30টা। 1:30টা? জি, দুপুর আচ্ছা, 1:30টা। দুপুর 1:30টায় কি হয়েছিল? উনি মাঠে ক্ষেত নিড়াতে গেছিল, আসার সময় ঘটনাস্থলে আর কি ডাক পড়ে মারা যায়। আচ্ছা আচ্ছা, দর্শক জানতে পেরেছি অত্যন্ত সাদামাটা এবং গ্রামের সহজ সরল একজন মানুষ ছিলেন তিনি, যিনি কিনা কৃষি কাজ করে জীবিকা চালাতেন। পাশে দাঁড়িয়ে আছে তার স্ত্রী এবং এই বাড়িটাই মূলত তার ছিল। হঠাৎই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটা যেন এখন নিঃস্ব হয়ে বসেছে। এরই মধ্যে ইউনো এসে কিছুটা আশ্বস্ত করলেও এই পরিবারটা এখন কিভাবে ঘুরে দাঁড়াবে এটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই যে দেখেন, এই ঘরটার মধ্যেই থাকতো না? এই ঘরটার মধ্যে থাকতো। এই ঘরটার মধ্যে থাকলো। এই ঘরে থাইছে। এই, কাঁদো না। কি হয়ে গেল? কান্না করো না, কান্না করে লাভ কি কও? আর কি পাবো না? কাঁদো না, কান্না করো না মা। দোয়া করেন চাচি। সবকিছু আল্লাহর তরফ থেকে হয়, সবকিছু তো আল্লাহর পক্ষ থেকে হয়, তাই না? ধৈর্য ধরতে হবে না আমাদের? ও আল্লাহ, বিপদ মানে তো আল্লাহর একটা পরীক্ষা, তাই না? এভাবে কাঁদবেন না, আপনি দোয়া করবেন তার জন্য। দর্শক, আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এই অসহায় পরিবারটাকে সহযোগিতা করা, যাতে করে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা ভেঙে না পড়ে, তারা যেন আবারও সমাজে আর 5 জনের মতো করে বাঁচতে পারে। দেখেন কি অবস্থা। সব থেকে দুঃখ লেগেছে যে এরকম একটা বাড়ির একমাত্র উপার্জনক্ষম বাবাটাই আজকে পৃথিবী থেকে হারিয়ে গেছে, আর সেটি ছিল একটি নিছকই দুর্ঘটনা। ডাক পড়ে মুহূর্তের মধ্যে। আচ্ছা, সাথে সাথে কি জায়গাতেই? জি, ঘটনাস্থলে হয় এনে কটাই বাড়ি মারা আসে গেছে। নাই, সহি আসছিল। আরে, শেষবারের মতো দেখতেও পান নাই যে কিভাবে কি হলো? না, দেখতে পাইনি। দেখ, খবর পাইলেন কি করে? আমার মানসে দিছিল। মাঠে আরো অনেক পুড়ে ছিল লোকজন কি ছিল। উনি? পড়ে জি, গেছিল। ওখানে পড়েছে। আচ্ছা, ওনার শরীরের কি অবস্থা হয়েছিল? কি অবস্থা হয়েছিল, ওই মাথায় গামছা ছিল, পাট ছিল, সে তো পুড়ে গেছিল। পুড়িয়ে গেছে? মানে যা ছিল শরীরে সব পুড়ে গেছে? আরে বাবা, কি মর্মান্তিক ছিল বিষয়টা। বিদেহী রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে এই শোকাহত এই পরিবারটার মঙ্গল কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করে দেয়। তাদের পাশে যদি আপনারা সবাই এগিয়ে আসেন তাহলে হয়তো বা আবারও তাদের ঘুরে দাঁড়ানোর। আপনাদের কিভাবে সাহায্য করতে পারে মানুষ? আমার পরিবারের মধ্যে আমার বাবা ছিল, আমার বাবা তো চলে গেছেন, শুধু আমার এই ভাই না। আমার ভাইটা যদি মনে করেন যে মাস্টার, আমার ভাইটা যদি একটা কর্ম দিলেন না ভালো দেখে, তাহলে আমার ভাইটা মনে করেন যে আর মায়ের আমার ভাইটা ভালোভাবে চলাফেরা করতে পারে। মাস্টার্স পাস ভাই আপনার বসে আছে, বসে আছে। কোনো কাজ নাই তার। হায়রে সমাজ, কি বলবো। তো বেটা বাড়িতেও আসছিল না, বেটা গেছে ধান কাটতে, কামলা বেসপে গেছিল, বাপ মাঠে কাজ করে। এই লজ্জা এখন কোথায় লুকাবো বলেন তো দর্শক? একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটা বাবা, সারা জীবন খাইয়ে পড়িয়ে মাস্টার্স পাস করিয়েছে, কত সুনাম, তাই না? অথচ এভাবে পড়ে আছেন। কষ্ট লাগে না ভাই? কষ্ট তো লাগেই, কি লাভ কষ্ট হলো লাগে তো পড়ালেখা কোনো করে? লাভ নেই, পরিস্থিতির শিকার। আমি আশা করব স্থানীয় প্রশাসনের মতো করেই এই ভিডিওটা যদি সরকারি কোনো কর্মকর্তার কাছে পৌঁছায়, তারা যেন এই ভাইটার জন্য এগিয়ে আসে। ভাই একটু এদিকে তাকান, দেখেন কত সুন্দর স্মার্ট একটা ছেলে, সে কিন্তু অলরেডি মাস্টার্স করে বসে আছে। একমাত্র উপার্জনক্ষম বাবাকে হারিয়ে সবকিছুই যেন শেষ হয়ে গেছে তার। এখন আপনি তো না কামলা দিতে পারছেন না চাকরি পাচ্ছেন, এই হচ্ছে আপনার অবস্থা। জি, কামলা পরিস্থিতির বেশি শিকার খায়। এখন। আর কামলা ছাড়া কিচ্ছু নাই, কি হরি খাবি, এত চেষ্টা কর্ম দিলে লাই কেউ, আমার লোক নাই, কেরা দেবে।
গরিব মানুষের কি লোক আছে?